একটা কেক বানাতে যে কত রকমের সমস্যার সম্মুখীন যে আমাকে হতে হয় সেটা আপনাদেরকে নাই বললাম। এই যে কেকটা দেখছেন বানাচ্ছি, ডেকোরেশন করছি, এই কেকটা নিয়ে অনেক রকমের একটা গল্প আছে। চলুন তবে আজকের গল্পটা আপনাদের সঙ্গে বলি আর কেকটাও বানানো আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে বলি অবশ্যই ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। আর এই যে দেখছেন 2 পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি, এখানে হচ্ছে ডেকোরেশন করব। তো প্রথমে যেটা বললাম যে সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে, সেটা হলো এই কেকটা যখন অর্ডার আসছে, যিনি অর্ডার দিছেন আর কি, তিনি হচ্ছে আমাকে একটা পিকচার পাঠিয়ে দিয়েছে যে এই পিকচারের মতো করে আমাকে কেকটা বানায় দিবেন, অথচ তিনি কাস্টমাইজ প্রাইস দিবে না। তাহলে বলেন কিভাবে কি করব আমি? এই কেকটা লেয়ারও করা যাবে না, আবার হচ্ছে কাস্টমাইজ মানে দিবে না, এরকম করে দিছে। তো এরকম আসলে করা খুবই কষ্ট। যারা কেক বানায় আমার মতো তারা অবশ্যই জানে যে এটা খুবই সমস্যার একটা কারণ না হচ্ছে কেক, আমাদের হোমমেড কেক খেতে কিন্তু ভীষণই মজা হয়, আর ক্রিমটা যেহেতু ভালো, কেক খেতে সত্যি অনেক মজা লাগে। যারা কেক নেয়, আমাদের আশেপাশে যারা আমার থেকে কেক নেয়, তারা কিন্তু আমাকে বাসায় এসে বলে যায় যে না আসলে কেকটা অনেক মজা ছিল। এই কেকটা যিনি নিছে তিনি খাইছে, অবশ্যই বলবে যে কেকটা মজা ছিল, কারণ হচ্ছে কেকটা আসলেই মজা। তো তিনি যেহেতু আমার পরিচিত নয়, অনেক দূরের লোক, এই জন্য তিনি আর আমাকে বলতে পারেনি যে কেকটা কেমন হয়েছে। তো যেটা আমি বলছিলাম যে কাস্টমাইজ কেকের ছবি দিলে কিন্তু সেটার কাস্টমাইজ প্রাইসও দেওয়া লাগে, কিন্তু তিনি দিবে না। কেক নিবে একরকম দামে, কিন্তু ভঙ্গি দিবে অনেক রকমের দামে। মানে কি আর একটা ঝামেলা বলেন। কেক নেওয়ার সময় ছবি দিবে আমাকে, এই দিবেন সেই দিবেন এই দিবেন, অথচ দাম চাওয়ার সময় তিনি বলবে এত দাম নাকি? বেকারিতে তো 150 টাকা করে কেক পাওয়া যায়। বলেন তো আমাদের যে কি সমস্যা হয়। আমার মানে বাড়ির পাশে একটা বেকারি আছে, সেখান থেকে সবাই অল্প দামে কেক খায়, আর বাজারে তো আছেই বেকারি কেক, দোকানে দোকানে বিক্রি হয়, যেগুলো ফ্রিজে ফ্রোজিং করে রাখে অনেক দিন ধরে, সেসব কেকের কিন্তু একেবারেই দাম কম। তো ওই কেকের সাথে আমাদের কেকের কিন্তু আসলে তুলনা হয় না। অনেকে আছে কাপ কেক সেল করে, আমি এখনো সেগুলো শুরু করিনি, তবে আমি ভবিষ্যতে চিন্তা করছি যে আমিও কাপ কেক হচ্ছে শুরু করবো সেল করা। তো এখন যেহেতু এইগুলোই বানাচ্ছি, জন্মদিনের কেকই বানাচ্ছি, তো সেটাই বানাচ্ছি। এই কেকটা বানাতে যে আমার কত রকমের সমস্যা দেখেন। এই যে কাস্টমাইজ ফ্রি দিবেই না, তো তারপরেও আমাকে ওনার ডিজাইন মতো করে আমি কেকটা বানাই দিয়েছিলাম। এই যে তোমার একটা ছবি দিছে, সেই ছবি অনুযায়ী আমি ওনাকে সেই কেকটা বানাই দেওয়ার চেষ্টা করছি। তার উপর আর একটা কথা বলি, আমি অনেক আপুদের কেকের ভিডিও দেখি প্রতিদিন, ইউটিউবে ফেসবুকে অহরহ আমার অনেক কেকের ভিডিও আসে, আমি সেগুলো সব দেখি। তো সেগুলো দেখে আমি কিন্তু আপুদের থেকেও শুনছি যে আসলে একজনের হাতের কেক আর একজন হচ্ছে কখনোই মানে সেম করতে পারে না। সেহেতু আমি তো একেবারে নতুন, আমি কেবল শুরু করছি, আমার আসলে কখনোই পারা সম্ভব না। তারপরেও আমি চেষ্টা করি যে ছবিতে যেমন থাকে তেমন করে দেওয়ার জন্য। ছবিটা দেখতেই পাইছেন কেমন। আর তবে বেশি খারাপ লাগে যে কাস্টমাইজটা আসলে ওনারা দেয় না, কাস্টমাইজ যে প্রাইসটা পড়ে সেটা ওনারা দেয় না। তো এর কারণে আমার আসলে কাস্টমাইজ কেকের কোনো অর্ডার নিতে ইচ্ছা করে না, কেননা কাস্টমাইজ কেকের অর্ডার যে আপুরা নেয় তারা আসলে মানে প্রাইসটার জন্য মানে ডেকোরেশনটার জন্য আলাদা প্রাইস রাখে। তো সেটা আসলে না দিলে এটা বানায় কোনো লাভ নেই আপনার। তারপরেও কাস্টমারের খুশির জন্য আমাদেরকে অনেক সময় কষ্ট করতে হয়, তো আমিও সেটাই করি। তো আজকের এই কেকটা যে ফুলটা ছিল, আসলে আমি সেই ফুলটা পারফেক্ট করতে পারছিলাম না, মানে কেকে যেরকম ছবি ছিল আমি সেরকম আসলে পারিনি। তারপরেও চেষ্টা করছি, যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি। ওই যে বললাম একজনের কাজ আর একজন সেম কখনোই করতে পারে না, তো আমিও পারিনি। যেটুকু পারছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে সবাই দেখে অবশ্যই বলবেন যে এই কেকটা কেমন হলো। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলেই হবে, আর কিছু চাই না আপনাদের থেকে। তবে আমি চেষ্টা করি নতুন কেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে, নতুন ভিডিও বানাতে চেষ্টাও করছি, প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে। তো জানি না কবে আপনাদের পুরোপুরি আমার কেকগুলো ভালো লাগবে। আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যারা কেকের অর্ডার দিবেন অবশ্যই কাস্টমাইজ কেক আর এমনি কেক আপনারা একটু বিবেচনা করে দিবেন, কারণ একটা কেক বানাতে অনেক সময় প্রয়োজন হয়, অনেক ধৈর্য লাগে, অনেক কিছু করার পরে আসলে একটা কেক তৈরি হয়। কেক আটা ময়দা থেকে একটা কেক তৈরি করতে আসলে বললাম আর হয়ে যায় এমন নয়, অনেকটা কষ্ট করতে হয়। আমরা যারা হোম বেকাররা আছি, যারা একটা করে কেক বানায়, তাদের কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। তো এই তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কেকটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। আমি বিদায় নিয়ে নিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।